ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলাইন ওয়ার্ক টিউটোরিয়াল। কাজের নামটা দেখো, সিলেক্ট আনইন্টারেস্টিং পেজ রিকমেন্ডেশন। এই কাজটা কেমন? কাজটা হচ্ছে যে আমাদের এক গিভেন পেজ দেবে আর একটা রিকমেন্ডেশন পেজ দেবে। গিভেন পেজে হচ্ছে একটা টপিক নিয়ে বলে দেবে, রিকমেন্ডেশনেও একটা টপিক নিয়ে বলে দেবে। মানে গিভেন পেজ পড়ার পর রিকমেন্ডেশন পেজটা কি ইন্টারেস্টিং যুক্ত, মানে আমার কি ইন্টারেস্ট আসবে? স্বাভাবিক আমি যদি ভিউয়ার হই, আমি গিভেন পেজটা দেখার পর আমার কি ইন্টারেস্ট আসবে রিকমেন্ডেশন পেজ পড়ার জন্য? সেইটা হচ্ছে এই কাজের মূল বিষয়। এক্ষেত্রে কী করতে হয়, আমাদের গিভেন পেজও পড়তে হয়, রিকমেন্ডেশনও পেজ পড়তে হয়। আমাদের ইন্টারেস্টিং আর নন ইন্টারেস্টিং কখন হবে আমাদের জানতে হবে। ইন্টারেস্টিং কখন হবে, যে আমি এই পেজটা পড়ার পর পরের পেজটা পড়ার ইচ্ছা জাগবে, সেটা হচ্ছে ইন্টারেস্টিং। কখন কখন ইন্টারেস্টিং হবে, যখন দেখব সেম টপিক নিয়ে বোথ সাইড আলোচনা করছে। যেমন এখানে এফটিএক্স বলছে, তো এফটিএক্সের সম্বন্ধেই বলবে। কোনো জায়গায় কোনো একটা গাড়ির মডেলের নাম বলছে, ওখানেও গাড়ির মডেলের নাম নিয়েই বলছে, বা বিস্তারিত আলোচনা করছে। হয় মোট কথা টপিক সেম থাকবে, যে টপিক আলাদা হলে হবে না। টপিক আমার সেম হতে হবে দু জায়গাতেই, তবেই হচ্ছে ইন্টারেস্টিং হবে। যেমন এখানে এফটিএক্স সম্বন্ধেই বলছে, এফটিএক্স একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট, যেমন দুদিকে আমি পড়ে বুঝতে পারছি। তো এটা হচ্ছে একদিকে এফটিএক্সের ওয়ালেটের কথা বলছে, একটা কেওয়াইসির কথা বলছে, তো এফটিএক্সের সম্বন্ধেই বলছে। তো আমার এফটিএক্স বোথ সাইড সেম টপিক, তাই কোনো সময় গাড়ির মডেল বোথ সাইড সেম টপিক হলে সেম ইন্টারেস্টিং হবে। এবার হচ্ছে নন ইন্টারেস্টিং কখন হবে। নন ইন্টারেস্টিংয়ের অনেক কটা পয়েন্ট হয়, ইন্টারেস্টিংয়ের যেমন সামান্য এইটুকুনি পয়েন্ট। এবার নন ইন্টারেস্টিং কখন হবে, তো আমরা যখন কাজ করব ফার্স্ট আগে দেখব মিল আছে কি না। মিল থাকলে তারপর আমরা চেক করব ওয়েবসাইট। আমরা এই যে উপরে ওয়েবসাইট দেখব, ওয়েবসাইটের লিঙ্ক যেন সেম না হয়। যেমন www.ftx.com রিকমেন্ডেশন পেজে, ওখানেও যদি ftx.com দিয়েই শুরু হচ্ছে, তাহলে হচ্ছে আমার সেম ওয়েব পেজ হয়ে গেল। সেম ওয়েব পেজে আমার ইন্টারেস্টিং আসবে না, কারণ হচ্ছে আমি ওই পেজের ওই লেখাটা আমি একবার অলরেডি পড়ে নিয়েছি। সুতরাং আমার ইন্টারেস্টিং কি আর ওই পেজের জন্য আসবে? ইন্টারেস্টিং কখন আমি কাজটা করব, যখন অন্য কোনো পেজে সেম টপিক নিয়ে আলোচনা করেছে, হয়তো ওকে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেছে, তবে ইন্টারেস্টিং হবে। তাই আমার ইন্টারেস্টিং হবে না কখন সেম ওয়েবসাইটের লিঙ্ক যদি হয়, হবে না। দ্বিতীয়ত, যদি আমি রিকমেন্ডেশন পেজে গিয়ে দেখি ডাউনলোড লিঙ্ক, মনে করো যে গিভেন পেজে আমার একটা গেমের কথা বলেছে, আর রিকমেন্ডেশন পেজে গিয়ে আমায় বলছে যে এই গেমের ডাউনলোড লিঙ্ক বা এর জন্য পেমেন্ট করো, তাহলে হচ্ছে আমার এটা নন ইন্টারেস্টিং হবে। যদি রিকমেন্ডেশন পেজে আমার দেওয়া থাকে যে এই গেমটা বিস্তারিত কীভাবে খেলতে হবে, কেমন খেলতে হবে, কী কী ক্যারেক্টার আছে, তখন আবার ইন্টারেস্টিং হয়ে যাবে। কিন্তু নন ইন্টারেস্টিং হবে যদি ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক দিয়ে দিল, পেমেন্টের জন্য বললো, ব্যাস এইটুকুই, এরকম দিল, বা কিছু একটা লগ ইন করতে বলছে। যেমন অনেক সময় গিভেন পেজে আমাদের দিয়ে দেবে ফেসবুকের কোনো একটা প্রোফাইল সম্বন্ধে কিছু একটা বিজনেস সম্বন্ধে দিয়েছে। এবার রিকমেন্ডেশন পেজেও আমি দেখছি ফেসবুকের কোনো একটা অন্য লিঙ্ক হিসেবেই দেওয়া আছে, পুরোপুরি হুবহু লিঙ্ক কপি নেই। লিঙ্ক কপি যদি হয় হুবহু, তাহলে তো আমার ফার্স্টেই ওটা নন ইন্টারেস্টিং হয়ে যাবে। কিন্তু আমি এখানে ধরলাম লিঙ্ক আমার মিল নেই। লিঙ্ক যদি মিল না হয়, আমি গিয়ে ঢুকে দেখতে গেলাম যে ফেসবুক বলছে লগ ইন করো, তখন আমার কি হবে, এটা নন ইন্টারেস্টিং হবে। আর কখন নন ইন্টারেস্টিং হবে, গিভেন পেজে দেখলাম যে একটা নিউজ এটা সবসময় হয় না, এটা নিউজ রিলেটেডের ক্ষেত্রে হয়, যেটা কোনো নিউজ, কারেন্ট নিউজ হিসেবে কোনো একটা কথা বলছে গিভেন পেজে, তখন আমার রিকমেন্ডেশন পেজে কিন্তু সব এই যেগুলো মিলের কথা বললাম সেগুলো মেলার পরেও আমাকে দেখতে হবে সেটা আউটডেটেড কিনা। আর যদি নিউজের ক্ষেত্রে না হয়, তাহলে তো তখন ডেটের ব্যাপার আসবে না। আর কখন নন ইন্টারেস্টিং হবে, সেম ওয়েবসাইট লিঙ্ক আমার ফার্স্টে হলো, কিন্তু আমার টপিকটাই পুরো আলাদা। টপিক আলাদা হলে তো সোজা আনইন্টারেস্টিংই হয়ে যাবে। এবার একটা শর্টকাট রুলস হচ্ছে কাজের সময় কি না, আমরা যখন কাজ করব সবসময় তো আর লিঙ্কে ঢুকে নাও দেখা হয়। এবার গিভেন পেজের লেখাটা আমরা লিঙ্কটা পড়ে নিলাম, যে ftx এখানে যেমন .com/wallet, ওখানেও দিয়ে দিয়েছে দেখলাম help.ftx, মানে ftx নিয়েই কথা বলছে। তাছাড়া আরও আছে, তো এখানে যেমন cityofdubuque.org, মানে এটা গভর্নমেন্টের কোনো একটা সংস্থার ওয়েবসাইট,
তো সেখানে কি হয়েছে, স্ল্যাশ অ্যারেস্ট, মানে ওই অর্গানাইজেশন ওখানে পেজে গিয়ে অ্যারেস্টে যেতে হবে। তাহলে হচ্ছে টপিকটা এখানে যেমন আমাদের ওপেনলি দেখাচ্ছে না এখানে, তো আমি না গিয়েও আমি বুঝে গেলাম যে এই জায়গায় অ্যারেস্ট নিয়ে কিছু একটা কথা বলছে। রিকমেন্ডেশন পেজটা এবার দেখে নিই কী বলছে। লিঙ্কে আমি দেখি iowa.staterecords.org, মানে এটাও সংস্থা কিন্তু স্ল্যাশ দিয়ে ডিবুক দেওয়া। তো এখানে যদি নিচের পেজটা না থাকতো আমাকে এটা স্যাম্পেল দেখাই, এবার অনেক সময় নেটের কারণে দেখায় না। এবার যদি না দেখাতো এখানে, তাহলে আমাকে ওয়েবসাইটে গিয়েই দেখতে হতো। যেহেতু আমার এখানে রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে, কী বলছে, ডিবুক কান্ট্রিতে অ্যারেস্ট কোর্ট পাবলিক, এই রেকর্ড নিয়ে বলছে, মানে অ্যারেস্ট এখানেও আছে ওখানেও আছে, ডুবুক আছে ওখানেও ডুবুক আছে। তো ডুবুক কান্ট্রিতে একটা অ্যারেস্ট নিয়ে ঘটনা হচ্ছে, সেটা এখানেও বলছে ওখানেও বলছে। এই সময় যেহেতু নিউজের ব্যাপার আসছে, তখন আমাকে একটু ঢুকে দেখেও নিতে হবে যে এটা আপ টু ডেট কিনা খবর। যদি আউটডেটেড হয়ে যায় তখন নন ইন্টারেস্টিং হবে। এখানে যেমন ওয়েবসাইট মিলল না কিন্তু টপিক এক, সুতরাং আমার ইন্টারেস্টিং হবেই অ্যাজ পার রুলস। আর যদি এখানে যেহেতু নিউজ কন্টেন্ট হিসাবে আমি দেখছি, তো আমাকে ইন্টারনালে গিয়েও আমায় দেখতে হবে যে এটা আউটডেটেড কিনা। যদি আউটডেটেড হয় তাহলে নন ইন্টারেস্টিং, আর যদি এখনকার ডেটে হয়, আউটডেটেড না হয়, আপডেটেড হয়, তখন হবে ইন্টারেস্টিং। এই যে এখানে যেমন এটা কারেক্ট হয়েছে। এরপরে আর একটা স্যাম্পল দেখাচ্ছি। এখানে একটা কোন হসপিটাল নিয়ে কথা বলছে, এখানে হসপিটাল নিয়ে কথা বলছে, আমি বুঝে গেলাম বেডফোর্ডশায়ার হসপিটাল নিয়ে কথা বলছে। রিকমেন্ডেশন পেজে আমি দেখে নিই কী নিয়ে কথা বলছে। msn.com বলে লেখা। msn.com হচ্ছে একটা অনলাইন নিউজ পত্রিকা বলা যেতে পারে বিদেশে। ওখানে হসপিটালটা বলছে, আমি এখানে আগে হসপিটালের নামটা মেলাই। কি বলছে, কেসেস ফোর্স ভিজিটাল রেস্ট্রিকশন অ্যাট লিলি চিলড্রেন্স হসপিটাল। কি হসপিটালের নাম, লিলি চিলড্রেন্স হসপিটাল। ওখানে কি বলেছে, বেডফোর্ডশায়ার হসপিটাল। তো হসপিটাল নেমই আলাদা, বাকি টপিক আমার আর এক কী করে হবে। তো এখানে আমি নন ইন্টারেস্টিং করেছি, এই যে ঠিক হয়েছে। এটা হচ্ছে আমাদের মেনলি রুলস। এই রুলসের উপর বেস করে আমাদের ফার্স্ট ট্রেনিংটা কমপ্লিট করে নিই। ট্রেনিং কমপ্লিট করার পর কোয়ালিফাই করা হবে।